প্রাক্তন শব্দটা কেঁপে উঠল আরেকবার দেব শুভশ্রীর নস্টালজিয়ায় শতাব্দীর নীরব পোস্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টলিউডে মাঝে মাঝে কিছু মুহূর্ত এমনভাবে ফিরে আসে যেন সময়টা পিছন দিকে হাঁটছে, যেন পুরনো দিনের পাতা নতুন করে উল্টানো হচ্ছে। ঠিক তেমনই এক ম্যাজিক্যাল রাত ছিল ধূমকেতুর ট্রেলার লঞ্চ। এক মঞ্চে একসঙ্গে দেব আর শুভশ্রী 11 বছর পর। প্রাক্তন প্রেমিক প্রেমিকা হয়ে নয়, আজ তারা দুজনে পরিণত, প্রতিষ্ঠিত, জীবনে নতুন সঙ্গী। কিন্তু মঞ্চে তাদের সেই পুরনো ম্যাজিক ফিরে এসেছিল আবার। করতালিতে জমে উঠেছিল নজরুল মঞ্চ, আর ক্যামেরার ফ্ল্যাশে ছিল স্মৃতির ঢেউ। দর্শক তখন বিভোর। দেব শুভশ্রীর কেমিস্ট্রির আগুনে এক মুহূর্তের জন্য ভুলে যেতে বাধ্য সবাই তারা আর প্রেমিক প্রেমিকা নন, আজ তারা অতীত। গত রাতে যখন লাইভ পারফরমেন্সে মন জিতছিলেন দেব শুভশ্রী, ঠিক সেই সময় নীরবে নিজের অনুভবের শব্দ লিখলেন আর এক প্রাক্তন। তিনি শতাব্দী মিত্র, রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী। একটি আবেগে ভরা পোস্টে শতাব্দী যেন ফেলে আসা সেই দিনের ব্যথা আর বাস্তবতাকে একসঙ্গে মিলিয়ে দিলেন। লিখলেন, কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এই রকমই, বুঝলি তো? হিস্ট্রি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো? আমারও করেছিল ঠিক 13 বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ দিকের চিনচিনে ব্যথা আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে। শুধু এই কয়েকটি লাইনেই বোঝা যায় ভেতরে কতটা কথার ঝড় বয়ে গেছে। রাজ আর শুভশ্রী আজ টলিউডের এক পারফেক্ট কাপল। সন্তান ইউভান আর ইয়ালিনীকে নিয়ে সুখী সংসার তাদের। ক্যামেরার সামনে তাদের হাসি ছবির মতো সাজানো জীবন দেখে অনেকেই বলেন স্বপ্নের দম্পতি। কিন্তু সেই স্বপ্নপথে প্রথম আলো ফেলেছিলেন যিনি, তার নাম আজ অনেকের কাছেই বিস্মৃত। শতাব্দী মিত্র। 2000 সালের দিকে রাজ যখন কেবল স্বপ্ন দেখতেন, তখন তার পাশে ছিলেন শতাব্দী। তখনকার রাজ শুধুই এক স্ট্রাগলিং তরুণ, পরিচালক নন, একজন স্বপ্ন পথিক। শতাব্দী শুধু তার পাশে ছিলেন না, বিশ্বাস রেখেছিলেন তার স্বপ্নে। 2006 সালে বিয়ে হয় তাদের। তারপর ধীরে ধীরে রাজের জীবনে আসে সাফল্য। চিরদিনই তুমি যে আমার ছবির হাত ধরে। কিন্তু যেভাবে গ্ল্যামারের আলো বাড়ে, সম্পর্কের গভীরতা যেন সেখানেই হালকা হয়ে যায়। দূরত্ব বাড়ে, তৈরি হয় ফাঁক। 2011-তে শেষ হয় সেই সম্পর্ক আইনি বিচ্ছেদে। এরপর রাজের জীবনে আসে আরো নাম, পায়েল, মিমি, আবার ভাঙন। ঠিক তখনই শুভশ্রীর আগমন, আর তারপর নতুন সংসার, নতুন পথ চলা। তিনি কি কেবলই এক পুরনো অধ্যায়? হয়তো তাই, হয়তো নয়ও। কারণ রাজের জীবনের গল্পের শুরুতে তিনিই ছিলেন সেই প্রথম ছাতা, যার ছায়ায় রাজ ভিজেছিলেন নিজের স্বপ্নে। শোনা যায় এখন তিনি বিদেশে থাকেন, নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন, নতুন করে সংসার পেতেছেন। কিন্তু এত বছর পর দেব শুভশ্রীকে স্টেজে একসঙ্গে দেখে তার মনে পড়ল কি রাজের সঙ্গে সেই সম্পর্কের দিনগুলো? আজ তারা কেউ একসঙ্গে নেই আর, কিন্তু জীবনটা কি শুধু সেই সম্পর্কগুলোতেই আটকে থাকে? না,
জীবন এগিয়ে চলে। কিছু মানুষ আসে শুরুতে, কেউ থাকে শুধুই একটুখানি পথের সঙ্গী হয়ে, কেউ চোখে স্বপ্ন দেখায়, কেউ সেই স্বপ্নপথে হাঁটার সাহস দেয়। রাজ আর শুভশ্রীর সংসার আজ এক ছবির মতো, আর সেই ছবির অলক্ষ্যে রয়েছেন এক প্রাক্তন, যিনি একসময় তেমনই এক ছবির স্কেচ এঁকেছিলেন। শতাব্দী মিত্র নামটা হয়তো আর আলোয় নেই, কিন্তু রাজের গল্পে তার ছায়া চিরকাল থাকবে, এক নীরব আশীর্বাদের মতো। কারণ কেউ কেউ থাকেন না হয়তো পাশে, কিন্তু থেকে যান একটা গল্পে, একটা অনুভবে, একটা ইতিহাসে, ভালোবাসার ছায়ার মতো। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।